প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নোয়াখালী জেলা সমিতির ঢাকা কার্যনির্বাহী কমিটির নির্বাচন, এই নির্বাচনকে ঘিরে আনন্দে বিরাজ করতেছে। আগামীকাল 13 তারিখ এই ভোট অনুষ্ঠিত হবে। এই ভোটকে ঘিরে আসুন আমরা জানবো এবং আপনাদেরকে জানাবো নোয়াখালীবাসীর এই ভোটকে নিয়ে কতটা আনন্দ এবং স্বাচ্ছন্দ্য বোধ করতেছে। তো দর্শক, চলুন আমরা আজ আপনাদেরকে জানাবো ভোটারদের অনুভূতি। 104 বছর পর নোয়াখালী সমিতির নির্বাচন, খুবই আমেজ, উত্তেজনা, উদ্দীপনা, সবার ভালোবাসা এবং কি আনন্দের মধ্য দিয়ে আমাদের দিন যাচ্ছে। আমরা ইনশাল্লাহ আমাদের কাঙ্ক্ষিত যোগ্যতা সম্পন্ন সভাপতি, সাধারণ সম্পাদক সহ যে প্রার্থীগণ আছেন তাদেরকে আমরা বের করে ভোটের মাধ্যমে নোয়াখালী সমিতির জন্য জয়যুক্ত করে আনব। সারা নোয়াখালীবাসী আনন্দিত। আমার কাছে অনেক ভালো লাগতেছে, যেহেতু 120 বছর পরে ভোট হচ্ছে, সেই জন্য অনেক ভালো লাগছে। সালাউদ্দিন সাহেব প্যানেলের সকলকে একটা ভোট দিয়ে একবার সাজ দিয়ে দেখি ওনারা আমাদের নোয়াখালীর জন্য কি করে। এই জেলা সমিতি বাংলাদেশের সবচাইতে পুরাতন একটি সমিতি, কিন্তু এই প্রথমবারের মতো নোয়াখালী জেলা সমিতি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এই নির্বাচনের মাধ্যমে সদস্যগণ তাদের মূল্যায়ন এবং অধিকার ফিরে পেয়েছে। সেই কারণে একটি আনন্দ উৎসব মুখর পরিবেশ তৈরি হয়েছে। আমরা আশা করি যে অত্যন্ত সুষ্ঠু শান্তিপূর্ণভাবে এই নির্বাচন অনুষ্ঠিত হবে এবং আগামী দিনেও এই নির্বাচনের ধারাবাহিকতা থাকবে। নোয়াখালী জেলা সমিতির সকল আজীবন সদস্য আগামী 13 তারিখে তাদের ভোটাধিকার প্রয়োগ করে ফখরুল সালাউদ্দিন পরিষদকে বিপুল ভোটে নির্বাচিত করবে ইনশাআল্লাহ। নোয়াখালী জেলা সমিতি 104 বছর আগে প্রতিষ্ঠিত হয়েছে। এই সর্বপ্রথম নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। দীর্ঘদিন পর নোয়াখালীবাসীর ভিতরে একটা উৎসাহ আনন্দ কাজ করতেছে, যেটা সারা নোয়াখালীবাসীকে এই সমিতিকে আরও ত্বরান্বিত করতে, সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে এটা একটা সহায়ক ভূমিকা রাখবে বলে আমি মনে করি। দীর্ঘ 120 বছর পরে আমাদের নোয়াখালী সমিতির ভোট হতে যাচ্ছে। আপনারা সবাই আমন্ত্রিত। খুব উৎসবমুখর পরিবেশে ভোট হচ্ছে। আমাদের মধ্যে যারা প্রতিদ্বন্দ্বিতা দাঁড়াইছেন 31 জন, প্রত্যেকটা লোক কিন্তু আমরা অভিজ্ঞ লোক, প্রত্যেকটা লোকের পরিচিতি আছে। আমাদেরকে 15 প্যানেলে ভোট দিলে আমরা আগামীতে ইনশাআল্লাহ নোয়াখালীর যত অসমাপ্ত কাজ আছে, নোয়াখালীর যত সমস্যা আছে, আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব সমস্ত নোয়াখালী জেলা বিভাগ করা, নোয়াখালী জেলা বড় ভালো একটা হাসপাতাল করা, নোয়াখালী জেলা ছাত্রদের যে সমস্যাগুলা, ঢাকাতে আসি তারা ঠিক মতন পড়ালেখা করতে পারে না, আমরা এই ব্যাপারে সবাই নির্বাচনে পরে সিদ্ধান্ত নেব। যারা আজীবন সদস্য ভোটারবৃন্দ, তারা আবেগে আপ্লুত, তারা অপেক্ষা আছে ভোটের দিনের জন্য। তারা ভোট দিবে। তারা 120 বছর তারা ভোট দিতে পারে নাই, এবার তারা মন খুলে তারা ভোট দেবে। আমরা আশা করি ভোটাররা ফখরুল সালাউদ্দিন পরিষদে পূর্ণ প্যানেলে ভোট দিয়ে নির্বাচিত করবে। ওনারা নির্বাচিত হওয়ার পরে নোয়াখালী জেলার অসম্পন্ন কাজগুলো আছে সেগুলো সম্পন্ন করবে। শাহ আব্দুল আল বাকি এবং সুমন ভাইয়ের উদ্যোগে ফখরুল সালাউদ্দিন সহ এই পরিষদের সকল গণতন্ত্রের শোষণ আন্দোলন করেছেন এবং নোয়াখালীবাসীর সমিতির সকল সদস্যকে মূল্যায়ন করেছেন।